হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন ঠিক কবে ডিএ বৃদ্ধির ঘোষণা করবে সরকার। সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। আপনি যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হন বা আপনার পরিবারে একজন কেন্দ্রীয় কর্মচারী হন, তাহলে এই খবরটি আপনার জন্য উপযোগী। এর আগে আশা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধির খবর পাবেন। তবে কিছু মিডিয়া রিপোর্ট দাবি করছে যে ডিএ বৃদ্ধির জন্য সরকারি কর্মচারীদের আরও অপেক্ষা করতে হবে। সূত্রের দাবি, হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার কারণে সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা কিছুদিন পিছিয়ে দিতে পারে। ভোটের কিছুদিন আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করলে সুবিধা পাওয়া যাবে বলে আশা করছে সরকার। 5ই অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা যদি গত কয়েক বছরের ডিএ বৃদ্ধির ইতিহাস দেখি, প্রতি বছর দীপাবলির এক সপ্তাহ বা 15 দিন আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। তবে এবার নির্বাচনের কারণে তা একটু তাড়াতাড়ি হতে পারে। কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেন্দ্র ঘোষণা করতে পারে। এবার অবসরপ্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগীরা ডিএ এবং ডিআর 4% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অক্টোবরের শুরুতে বিধানসভা নির্বাচন না হলে অক্টোবরে ডিএ ঘোষণা করা হতো। ডিএ সাধারণত দীপাবলি ঘিরে ঘোষণা করা হয়। সাধারণত দীপাবলির সময়ে জুলাইয়ের জন্য ডিএ ঘোষণা করা হয় এবং জানুয়ারির জন্য ডিএ ঘোষণা মার্চ মাসে করা হয়। যদি সেপ্টেম্বরের শেষের দিকে ডিএ সংক্রান্ত ঘোষণা করা হয়, তাহলে কর্মচারী এবং পেনশনভোগীরা অক্টোবর মাসের বেতন পেনশন বৃদ্ধির আশা করতে পারেন। এর সহজ অর্থ হলো কর্মচারীরাও 3 মাসের জন্য অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া পাবেন। মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ 4% বৃদ্ধি করা হয়েছিল, যার পরে সারা দেশে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ 4% করে বৃদ্ধি করে আসছে। এবারও ডিএ অত্যন্ত 4% বাড়বে বলে আশা করছেন কর্মচারীরা। সরকারি কর্মচারীরা যাদের মূল বেতন 18,000 টাকা, তাদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি মাসে 720 টাকা, যা তাদের বার্ষিক বেতন 8,640 টাকা পড়বে। একইভাবে যাদের মূল বেতন 20,000, তারা প্রতি মাসে 400 টাকা এবং প্রতি বছর 9,600 টাকা বেশি পাবেন। একইভাবে যদি মূল বেতন 25,000 টাকা হয়, তাহলে বৃদ্ধি হবে প্রতি মাসে 1,000 টাকা এবং বার্ষিক 12,000 টাকা। একইভাবে যদি আপনার মূল বেতন 30,000 টাকা হয়, তাহলে এই সুবিধাটি প্রতি মাসে 12,000 টাকা এবং বার্ষিক 14,400 টাকা হবে। যারা 50,000 টাকা মূল বেতন পাচ্ছেন, তারা প্রতি মাসে 2,000 টাকা এবং বছরে 24,000 টাকার সুবিধা পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।